মসজিদের আদব যে কইছিলা এক দুইটা কথা না কইলে আমার বাইর তো এই বিষয়টা আফসোস রয়ে যাব। মসজিদের আদব সম্পর্কে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ কইছেন মসজিদ আল্লাহর ঘর, ফালা তাদু মা আল্লাহ আহাদা, তোমরা আল্লাহর লগে আর কারোরে শরীক করিও না। মসজিদের ব্যাপারটা হইল, মসজিদ হইল কার ঘর? আল্লাহর ঘর। পৃথিবীর মাঝে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান কোনটা? মসজিদ। সবচেয়ে উত্তম স্থান কোনটা? মসজিদ। আমরা মসজিদ তো এত নিয়ামত, এত এত একটা উত্তম স্থান, কিন্তু মসজিদের আদবের ব্যাপারটা, সব আদব তো হওয়া সম্ভব না, দুই একটা বিষয়টা আমি কইয়া অন্তত আপনারা আমরা দোয়া করিয়া বিদায় যাবো। মসজিদের আদব হইল, প্রথম যে আদব হইল আপনার মসজিদও আপনি বাড়ি থেকে যে রওনা দিবার আগে মসজিদে আইতে আপনি দোয়া পড়ি আইতা, ওকে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবী ফরমাইন তোমরা ঘর থেকে মসজিদের উদ্দেশ্যে সময় বাড়াইবাই তখন দোয়া পড়িও। আল্লাহ নবী শিখাইছেন আল্লাহুম্মা জাআল কলবি নূরা ওয়াজআল বসরি নূরা ওয়াজআল সামাই নূরা, ইলা কইয়া একটা দোয়া আছে যে আল্লাহ ওর হাবিবেও দোয়া পড়ি মসজিদে আইতা। এর বাদে যে আদবটা হইল মসজিদে আপনি পবিত্র হইয়া আইতা, অজু করিয়া। যদি আপনার গোসল ফরজ থাকে আপনি নাপাক অবস্থায় মসজিদে আইতা না। হায়েজ নেফাস অবস্থায় মসজিদে প্রবেশ করা নিষেধ। আপনি গোসল করিয়া অজু অবস্থায় মসজিদে আইতা। মসজিদে আওয়ার পথে আপনি উড়াতাড়া করতা না। মসজিদের আদব হইল ধীরস্থিরভাবে আপনি মসজিদে আইতা। ধীরস্থিরতার সাথে একগুলো মানুষ যখন জানি জমা ছুটি দিব করি দুম দৌড় আরম্ভ করেন, হাদিসও নিষেধ আছে আপনি দৌড়াইয়া মসজিদে আইতা না। এক রাখাত যায় কি, চাইর রাখাতো যদি যায় কি, শেষ বৈঠকও যদি আপনি শরিক হয়ে যান তাইলে শেষ বৈঠকও যদি আপনি দৌড়িলেন পুরা জমাতর সব পাইবা, কোনো নিরাশার কারণ নাই। কিন্তু দৌড়াইয়া আওয়াজ যেহেতু রসুল্লাহর নিষেধ, তাইলে আছে আইলে সবই বুনে হতো খান, সবই তো না আপনি রসুল্লাহরে মানলা না, বরং আপনি দৌড়াইয়া যাইতা না। অনেক মানুষ দেখা যায় ধুম দৌড় আরম্ভ করেন যে এক রাখাত যার কি না, আপনি ধীরস্থিরতার সাথে আইতা। মসজিদে প্রবেশের সময় আপনি দোয়া পড়তা। মসজিদে প্রবেশের দোয়া রাসূলুল্লাহ হাদিস যে মসজিদে যখন তোমরা প্রবেশ করবা তোমরা পড়ো আল্লাহুম্মা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সংযুক্ত করিয়া আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, বলা নেই আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আমরার লাগে তুমি রহমতের দোয়ার খুলিয়া দেও। মসজিদ থেকে বারোইতে আপনি দোয়া পড়তা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে আমি ফজল চাইয়ার। আপনি মসজিদে থাকা অবস্থায় দুনিয়াদারি কথা কইতা না, মসজিদে দুনিয়াদারি কথা হারাম। মসজিদে আইবার সময় আপনি উত্তম পোশাক পরিধান করিয়া আইতা। কুরআন সাক্ষী, আল্লাহর হাবিব, আল্লাহর কালাম, আল্লাহ ফরমাইন তোমরা মসজিদে আইবার সময় মসজিদে তোমরা সাজসজ্জা করিয়া আইও, হোক সুবহানাল্লাহ। আমরা দেখা যায় সবচেয়ে ব্যতিক্রম, এমনি কুটুম বাড়ি যাইতে সবচেয়ে বালা কাপড় দিয়ে টোটা পরিয়া দেয়, আর মসজিদও যে 5 ওয়াক্ত নামাজের লাগে আমরা সিলা কাপড়টা বরাদ্দ করি না কিতা, এটা কিন্তু আপনার ঠিক বিপরীত হয়ে যায়। আপনি মসজিদে সবচেয়ে উত্তম কাপড় পরিয়া আইতা, মসজিদও আইতে আপনি সবচেয়ে বালা কাপড় পরিয়া আইতা। মসজিদও আইয়া আপনি কেন দুনিয়াদারি কোনো কিচ্ছু করতা না, দুনিয়াদারি মসজিদে বেচা কিনার দাম, দুনিয়ার ব্যবসা বাণিজ্যের আলাপ করতা না। আল্লাহ নবীর হাদিস, মসজিদও আইয়া আপনি দুনিয়াদারি কোনো আলাপ করতা না, ব্যবসা বাণিজ্য করতা না। এমনকি রাসূলুল্লাহ লানত দিছেন যে মসজিদও আইয়া দুনিয়াদারি করলো তার ব্যবসার জন্য কোনোদিন উন্নতি না হয়, এর যেন নুকসান হয়। কিন্তু আমরা মসজিদও গিয়া যদি কইলা বইতে মনে করেন অন্য আইয়া মাতি, মসজিদও আইয়া যদি ব্যবসায়িক মাতিবা লইব না, সাফ নিষেধ। মসজিদে আপনি ব্যবসায়িক কথাবার্তা হইতে না, এখানে শুধু আল্লাহর জিকির, আল্লাহর গরু আপনি আমার বাদে আদবটারে সর্বোচ্চ প্রাধান্য দিতা, আপনি আদবরে খামো লাগাইতা। আপনি মসজিদে যে মুহূর্তে আছেন শুধু আল্লাহর জিকিরও ব্যস্ত থাকতা। কথা বুঝা গেছে নিসা বকল। মসজিদের আদবর ব্যাপারে খুব বেশি সতর্ক থাকা উচিত। বিশেষ করে আমরা যে বিষয়গুলো ফলো করি, মসজিদে মাত কথা, উঁচু সুরে মাত। এমনকি রাসূলুল্লাহর হাদিস আছে মসজিদে আপনি তিলাওয়াত করলে তিলাওয়াতটাও জুড়ে করতা না। আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরাম ইতিকাফরত অবস্থায় রাসূলুল্লাহ ফরমায় কিছু সাহাবী হলো জুড়ে জুড়ে তিলাওয়াত করছিলা, আল্লাহ নবী ফরমায় তোমরা এখানে জুড়ে জুড়ে তিলাওয়াত করিও না, আল্লাহর ঘরে তোমরা আওয়াজ রে নিচু রাখিয়া নিচু সরে তিলাওয়াত করো। এখানের মাঝে বহুত হেকমত নিহিত। বহুত মানুষ দেখুন জানি আপনি দেখবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফও জানি জানি জিয়ারত দেখবা আরো জন উঠছেন, হয়তো জানি না এগুলা খাওয়া ঠিক নয়, আল্লাহ মাফ করুক, আমার তা কি বহু বালা হইতে পারেন। কিন্তু এমন এসকি একটা দান উঠছে চিল্লাইয়া আরম্ভ করলা দোয়া, আপনি গেছেন হয়তো কিছু আল্লাহ বিল্লাহ করতা, আপনি কিছু তিলাওয়াত করতা, এমনভাবে তাইন আরম্ভ শুরু করছেন, এখন তান গালে আপনি শুনতানি না, আপনার আর যে আপনি আপনার খাম আপনি করতা। একজনে 100 জনের আমল নষ্ট করেন। ইলা মসজিদ হইয়া দিয়ে আপনি আখতা আরম্ভ করেন, একজনে বড় বড় করে দোয়া দূরে আরম্ভ করেন, আরেকজনে হয়তো তান সুন্নতে মুআক্কাদা নমাজ রয়ে গেছে,
আরেকজনের হয়তো জরুরি নমাজ খাজার নমাজ রয়েছে তার ফরজ নামাজও ব্যতিক্রমর আপনার উচ্চসুরে তিলাওয়াতর লাগে কিংবা আপনার দোয়া দুরুদুর লাগে। এই বিষয়গুলো আমরা খেয়াল করতাম। মসজিদের আদবর ব্যাপারে যতটুকু আমরা এই পর্যন্ত জানছি আমরা ওগুলো আমল করতাম। আল্লাহ আমরা তৌফিক দেখ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দেখি সবচেয়ে বেশি যেটা মসজিদও, আমরা সিলেট শহরও থাকি, প্রায় সময় জুমার দিন আমরা দেখি জুমাত গেলে কোনো মসজিদও একদিকে ইমাম সাহেব খুতবা দিরা আর একদিকে যুবক ভাই আনতে চিল্লাই চিল্লাই গফররা, এমনভাবে চিল্লা করা জুমার খুতবা পর্যন্ত হুনার কোনো সুযোগ থাকে না, অতটুক চিৎকার দেন। এই বিষয়গুলা খুবই নেককারজনক এবং এটা খুবই ক্ষতির কারণ আমরা লাগি। আল্লাহর গরু আমরা গিয়া আদব্বর ব্যাপারটা জুমার দিন অনেকে জুমাত আগে আইলে কাছাকাছি আমরা গফ করা শুরু করি, না এটা ঠিক নয়। মসজিদ ও দুনিয়াদারি কোনো কথাবার্তা গফ করা হারাম। আপনি এগুলা থেকে বাঁচিয়ে থাকতা, তসবিতা আলিল করতা, আপনি চেষ্টা করতা যে সময়টারে আল্লাহর জিকিরও কাটাইতা। আল্লাহ আমরা তৌফিক দিকা।